হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের পার্ট 7-এ আপনাদেরকে সকলকে স্বাগতম। তো ভিডিওটা অনেক লেট হয়ে গেছে বা দেরি হয়ে গেছে, তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার ফোনের ডিসপ্লে আর কি একটু সমস্যার কারণে ফোনটার ডিসপ্লে মানে নষ্ট হয়ে গেছিলো, তো এটা চেঞ্জ করছিলাম। এই জন্য আর কি সময় লাগছে, এগুলো সব কিছু মিলে আর কি ভালো একটু সময় লাগছে। তো ভিডিও আসতে দেরি হয়েছে, সবাই আমাকে টেলিগ্রামে মেসেজ দিছে, তো সবাই একটু মানিয়ে নেবেন এটা। তো দেখেন, আমরা গত ক্লাসে কিন্তু এতদূর পর্যন্ত এসেছিলাম, ঠিক আছে। আমাদের অ্যাপটা যেটা আমরা বানাইছিলাম, তো আমাদের অ্যাপসটার নাম ছিল নামাজ শিক্ষা বইয়ের জন্য আমরা একটা অ্যাপসের প্রজেক্ট মানে চালু করছিলাম। তো এটাই আমরা এতদূর পর্যন্ত তৈরি করছি। তো এখানে দেখেন এদিকে নিচে কিছু ভুল ছিল, এই যে এই দুইটা বাটনে আমরা ভুল করছিলাম, তো এটা ঠিক করবো এখন। আর এই যে ফ্রেমগুলো আপনারা দেখতেছেন এই সাইডে এইরকমভাবে, তো এটা আমরা এই যে এই চারপাশে একটা করে দেবো, ফ্রেম দেবো আমরা, ঠিক আছে। তাহলে কিন্তু আরও ভালো দেখাবে অ্যাপসটা। তো এগুলো তো ডিজাইন আপনাদের, এগুলো তো আপনারা করতে পারবেন, এগুলো এতগুলো কিছু দেখাবো শুধু এগুলোর ভিতর ট্যাপ করলে যে নামাজ শিক্ষার যে নামাজের ওয়াক্তগুলো বা নামাজ কীভাবে পড়ে এগুলো কীভাবে আসবে, ঠিক আছে। তো এগুলো আমি 2-3টে অ্যাড করে দেখাবো, পরে আপনারা আস্তে আস্তে এগুলো অ্যাড করে নেবেন এবং আমাদেরকে অ্যাপসটা দিবেন। আপনারা যারা মানে তৈরি করেছেন দেখাবেন যে আপনারা কেমন বানালেন, ঠিক আছে। এটা টেলিগ্রামে আমাদেরকে দিবেন। তো ঠিক আছে, এখন আমরা চলে যাবো স্কেচারে প্রজেক্টে আমাদের। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট আসার পর আমরা এখন এগুলো সব কিছু এখন ঠিকঠাক করব, ঠিক আছে। তো আমরা ফ্রেমটা এখন ঠিক করে নিয়েছি। এখন এদিকে এগুলোতে আমরা কিছু মানে নামাজ শিক্ষার যে বইটা এটা অ্যাড করব। তো চলেন আমরা এখন এটা কীভাবে অ্যাড করবো দেখে নিই। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন নামাজ শিক্ষা বই লিখে, ঠিক আছে। তো ওটা সার্চ করলে হবে, আপনার সার্চ করে এটা চেক করে নেবেন। তো আমি একটা ওয়েবসাইট থেকে একটা বই সিলেক্ট করছি। তো আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, এটা আমি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখেন আমি মানে আর কি এমনি আর কি এক্সাম্পল দেখার জন্য আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে তাহারত পবিত্রতা, ঠিক আছে। তো এটা আমি বাটনে অ্যাড করব, আর বাটনে ট্যাপ করলে এটা শো করবে, ঠিক আছে। এটা শো করবে এই যে এগুলো, এই যে তাহারত বলতে শরীর, কাপড়, নামাজের স্থান সবগুলো পবিত্রতাকেই বোঝায়। এগুলো মানে বাটনে ট্যাপ করবে এগুলো ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আমি এখন এই বাটনে টেক্সট ভিউটা নিব, 1 নম্বর বাটন টেক্সট ভিউটা নিলাম। টেক্সট ভিউ নেওয়ার পর এটা আমি স্ক্রল করে গ্র্যাভিটি এখানে ম্যাচ প্যারেন্ট করে দিব না, সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল দিয়ে কিন্তু মাঝখানে চলে আসলো টেক্সটটা। এখন এখানে টেক্সট অ্যাড করব। অ্যাড করলাম, করার পর টেক্সটের কালার দিব, এই কালারটা, এবং টেক্সটটা সাইজ দিব 16 SP, ঠিক আছে। তারপর একটু বোল্ড করে দিব টেক্সটটাকে। তো আপনারা এগুলো কিন্তু আমি কিন্তু একটা দুটো অ্যাড করে দেখাবো, আপনারা কিন্তু সবগুলো কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে। এগুলো কিন্তু সবগুলো একবারে দেখানো সম্ভব না, ঠিক আছে। তো তার অন্ত আমি সাইডের বাটনটা দেখি, এটা যে সাইডের যে লাইনারটা আছে, সাইডের লাইনারটা কত, লাইনার 2 দেই, লাইনার 2 একটা ফ্রেম অ্যাড করে, ঠিক আছে। তারপর দেখি ফ্রেম এখানে টুকরা আসে নাকি। লাইনার 2 দেই, দেখি কী হয়। লাইনার 2 দিলাম, এখানে অ্যাড করে দিলাম। লাইনার 2টা এখানে কেন দিলাম দাঁড়ান আপনাদেরকে আমি দেখাইতেছি, জিনিসটা বোঝাইতেছি। এই যে আমাদের যে ফ্রেমগুলো আছে এই যে সাইড পাশে হবে, তো আমি চাইতেছি কি এই যে এদিক দিয়ে একটা ফ্রেম হবে এই দিক দিয়ে, ঠিক আছে। এই জন্য আমি আর কি লাইনার 2 এখানে দিলাম, মানে এখানে ফ্রেমটা বসাই দিলাম। তো এটা পবিত্রতা এটা গেল। তো এখন আমরা এই বাটনে ট্যাপ করলে একটা পেজ আসবে, ঠিক আছে। পেজ আসবে এবং পেজটাতে আমরা মানে তাহারতের কী তাহারাতের পবিত্রতা, এটা কী সংজ্ঞাগুলো এগুলো মানে ওপেন হবে, ঠিক আছে। তো এটা আমরা এখন করব। এটার জন্য আমরা এখন একটা পেজ অ্যাড করে নিতে হবে আমাদেরকে।
থ্রি ডটে যাব, গিয়ে ভিউয়ে যাব, ভিউয়ে গিয়ে পেজ, ঠিক আছে, নাম দিব যে কোনো, তাহলে নামটা দিলাম, তোটার নাম নিবে না নাকি, ইংলিশ দিতে হবে, তাহলে টি লিখে দিলাম, যে কোনো কিছু আপাতত দিলাম, দিয়ে এটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন যদি আমি ওয়ান ক্লিকে যাই, ওয়ান ক্লিকে গিয়ে আমি পেজ চেঞ্জ চাই, সেটা নিব আমি। তো এটা আপনারা তো আগে দেখছেন আপনারা কীভাবে যে সেট স্ক্রিন নেবেন এবং স্টার্ট অ্যাক্টিভিটি নেবেন। তো এটা কম্পোনেন্টে গিয়ে পাবেন এবং এটা ইন্টেন অ্যাড করে নিতে হবে আমাদেরকে। কম্পোনেন্টে গিয়ে এটাকে ইন্টেন অ্যাড করতে হবে। এটা ইন্টেন অ্যাড করে এই মতো হইতেছে কে, তো এটা ইন্টেন অ্যাড করলে আমি যেমন ওটা নাম দিলাম, দিয়ে একটা ইন্টেন অ্যাড করে নেওয়ার পর এখন ইন্টেনটা সিলেক্ট করে দিতে হবে, যে এটা অ্যাড করছি এটা সিলেক্ট করে দিলাম। এই যে এখন আমাদের মানে এখানে ট্যাপ করলে কোন বাটনে যাবে, ঠিক আছে। তো আমরা এখন ট্যাব অ্যাক্টিভিটি এখানে অ্যাড করে দিলাম আমি, মানে যেটা আমি যেটা এই পেজটা অ্যাড করলাম, তো এটা আমি এখন অ্যাড করে দিব। দেওয়ার পরে ইন্টেনটা এখানে অ্যাড করে দিব, দেওয়ার পর কাজ শেষ, পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন এই পেজটাতে একটু ডিজাইন করব। পেজটাতে আমরা যখন একটু ডিজাইন করি, এটা ম্যাচ প্যারেন্ট করে দিব। তো আপনারা কিন্তু এগুলো ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। একটা কালার দিব, ব্ল্যাক কালার। তো একটা স্ক্রল ভি নিব, তারপর একটা লাইনার ভি নিব, নিয়ে এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিব। দেওয়ার পর এটা দেখেন তো কত, লাইনার 2 না, লাইনার 2তে আমাদেরকে এখন একটা ফ্রেম অ্যাড করতে হবে, মানে ফ্রেম আমাদের একটা কালার ফ্রেম অ্যাড করতে হবে এখানে। তো এখানে লাইনার 2 ছিল, লাইনার 2 অ্যাড করে দিব। তাহলে কিন্তু আমাদের এই যে ফ্রেমটা আসবে, ঠিক আছে, গ্রিন কালার যে ফ্রেমটা। এখন আমরা এটার উপর টেক্সট অ্যাড করব, টেক্সট ভিউটা দিলাম। তো এটা প্রথমে টেক্সটার সাইজটা দিব আমি 16 এবং কালার দিব গ্রিন কালারটায়, গ্রিন কালারটা দিলাম। টেক্সট স্টাইল দিলাম বোল্ড, দেওয়ার পর এখন আমি এখানে টেক্সট ওই টেক্সট অ্যাড করবো, ঠিক আছে। এই যে এটা, ওটা আরেকটু বড় করে দিলে মনে হয় ভালো হবে, 18 দিই। দেওয়ার পরে এখন আরেকটা আপনি টেক্সট ভিউ নেবেন, এই যে নেওয়ার পর এখানে আপনি টেক্সটগুলো যেগুলো কপি করে নিয়ে আসবেন। এখন আমরা এই যে তাহারাত পবিত্রতার এখানে নিচে যে টেক্সটগুলো আছে না, এগুলো আমরা বসাই দিব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বইটা কিন্তু হয়ে যাবে এইভাবে। প্রত্যেকটা বাটনতে এইভাবে একটা পেজ অ্যাড করবো এবং এটা ওইভাবে বসাই দিব। আপনারা চাইলে অন্যরকম ডিজাইন করতে পারেন, আমার মতো যে করতে হবে এমন কোনো কথা না। সবসময় ভিন্নভাবে ডিজাইন করবেন, তাহলে কপি হবে না মানুষের জিনিসপাতি। এই যে এটা আপনারা বড় ছোট সব কিছু করতে পারেন। কালার আপনারা নিজের মতো করে দিতে পারেন, আমারটা দিতে হবে এমন কোনো কথা না। একটু টেক্সট স্টাইল একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। এটা অল্প কিছু টেক্সট, এই জন্য আর কি এই মতো। যখন অনেকগুলো হবে তখন এই যে স্ক্রলটা আমরা যে অ্যাড করছি তখন আর স্ক্রলগুলো নিচে দিয়ে কিন্তু যাবে, ঠিক আছে। তখন এটা সেভ করে
তো এভরিওয়ান ওগুলো এভাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা ওভাবে একটা একটা করে প্রত্যেকটা বাটনে এভাবে অ্যাড করে নেবেন, প্রত্যেকটা পেজে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি যেভাবে প্রথমটা দেখাইছি একটা বাটনের পেজ দেখাইছি, তো আপনারা এভাবে অ্যাড করে নেবেন, কারণ সবগুলো এভাবে দেখানো সম্ভব না। তো করে আপনারা অ্যাপসটা রান দিয়ে দেখবেন। এবং ভিডিওটা আমি স্কিপ করেছিলাম তো একটু আমার একটু কাজের জন্য। তো দেখেন এখন আমরা এই যে সামনের যে পেজটা, এটা অ্যাপসে ঢোকার সময় এই পেজটা শো করে। তো আমরা এখানে একটা সামনে একটা লোগো দিব। তো এটা কীভাবে আমরা এখানে কাস্টমাইজ করবো, তো এটা আমরা আগে বানিয়েছিলাম। তো আপনারা এগুলো দিতে পারেন, না দিতেও পারেন, সমস্যা নেই। তো এখানে আমি একটা পিকচার মানে ভালো করে একটা বানিয়ে দিব। তো দেখেন আমি এটা বানানোর জন্য একটু পিকচার্টে যাবো, পিকচার্ট। তো আপনারা যে কোনো জায়গা থেকে এডিট করতে পারেন। নামাজ শিখে বইয়ের জন্য একটা লোগো জাস্ট। এবং এখন আমরা অ্যাপসের লোগো এবং নামটা দিব, প্লাস দিব, যে ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আপনার জাস্ট এখানে নিচে একটু দিবেন, টেক্সট একটা নেবেন, নেওয়ার পর এখানে লিখে দেবেন নামাজ শিক্ষা। এখন আপনার অ্যাপসের নাম যেমন হবে নামাজ শিক্ষা বই, বা আপনি এখন যেমন নাম দিবেন, যেমন লোগো বানাবেন ঠিক তেমন দেবেন, ঠিক আছে। আমি জাস্ট সিম্পল দেখাইতেছি। দেখেন এখন আপনারা যদি এটা করার পর এই টেক্সটটা লেখার পর আপনারা যদি এখন এই যে স্টিকার এখানে ট্যাপ করেন, ট্যাপ করার পর আপনারা যদি এখানে সার্চ করেন নামাজ শিক্ষা বা নামাজ লিখে, তো আমি নামাজ লিখে সার্চ করলাম। তো দেখেন বিভিন্ন ধরনের কিন্তু লোগো আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা লোগো সিলেক্ট করে নিলাম। তো আপনারা বিভিন্ন ধরনের আপনার যে কোনো জায়গা থেকে লোগো তৈরি করে দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আপনার অ্যাপসটা একটু ভালো কোয়ালিটি বা একটু ডিজাইন করবেন, আমি যেভাবে শিখেছি এই সিস্টেমে করবেন, কিন্তু আপনার ডিজাইনটা আপনি ভিন্ন রকম করতে পারবেন, সমস্যা নেই, একটু সময় দিয়ে, ঠিক আছে। আমাকে যা ওরকম করে দেখাইতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেম দেখাই দিচ্ছি, এখন আপনারা নিজে নিজে করবেন একটা ভিন্ন রকমের ডিজাইন। তো দেখেন আপনার বিভিন্ন ধরনের আরও লোগো অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এটা দেখতে খারাপ হলো আমি জাস্ট করে লাগাই দেখাবো, সেভ করে নিলাম। দেখেন আমি আবার স্কেচার অ্যাপসে চলে আসলাম। স্কেচার অ্যাপসে আসার পর আমি এখান থেকে এখন এই যে সিরিয়ালে ট্যাপ করে আমি ইমেজটা অ্যাড করে নিব, যেটা আমি সেভ করলাম এখন পিকচার থেকে। তো আমি গ্যালারি থেকে অ্যাপসটা সিলেক্ট মানে লোগোটা সিলেক্ট করে নিলাম। তো আপনার বিভিন্ন ধরনের ভালো লোগো বানাবেন, আমার এটা ভালো হয়নি। দেখেন আমি এখন এটাতে ট্যাপ করলাম, ট্যাপ করার পর ইমেজটা অ্যাড করে নিব। তো আমি লোগোটা কিন্তু অ্যাড করে নিলাম, তো ভালো দেখা যাচ্ছে আর কি। আপনার ভালো লোগো অ্যাড করে নেবেন, নেওয়ার পর আমি এটা আপনার রান দিয়ে আপনার অ্যাপসটা দেখবেন, ঠিক আছে। এবং আবার পেজগুলো একটা একটা করে অ্যাড করবেন। এখন আমি এখানে একটা লোগো অ্যাড করবো অ্যাপসটার, টেস্ট অ্যাপস নাম ছিল না, টেস্ট টুলস লেখা ছিল। তো এই সেটিংয়ে আসবেন, আসার পর এই যে নাম দেবেন নামাজ শিক্ষা বই। তো এই যে ট্যাপ টু আইকন, এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে নিয়ে আপনি গ্যালারি থেকে এটা অ্যাড করে দেবেন। গ্যালারি থেকে অ্যাড করে দেওয়ার আমি এখন সেভ দিয়ে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেল। এখন আপনারা রান দিয়ে দেখবেন অ্যাপস সব কিছু ঠিক আছে। তো আজকের ভিডিওটি সব ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিওতে আপনার যদি এসএমএস জুম্বার অ্যাপস কীভাবে তৈরি করে এবং SWP ফাইল দিয়ে বা ডাইরেক্ট প্রজেক্ট দিয়ে 5 মিনিটে বা 2 মিনিটে কীভাবে অ্যাপস তৈরি করে ভিডিও চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হবো, ঠিক আছে। তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।